আসসালামু আলাইকুম। জনতা ব্যাংক নিয়ে এসেছে হজ ডিপোজিট স্কিম এবং ওমরা হজ ডিপোজিট স্কিম। যারা টাকা জমিয়ে সুদমুক্ত অর্থ দিয়ে হজে যেতে চান তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ। এই অ্যাকাউন্টটি মাসের যে কোনো দিন খোলা যাবে, এমনকি মাসের যে কোনো তারিখে আপনারা চাইলে কিস্তি জমা দিতে পারবেন, সেটা একবার বা একাধিকবার। কোনো নির্দিষ্ট ধরাবাঁধা কিন্তু ডেট নেই। আজকের ভিডিওতে এই বিষয়টা শেয়ার করব। সাধারণত ওমরা হজ ডিপোজিট স্কিম যে হিসাবটা রয়েছে এটার মেয়াদ হয়ে থাকবে 1 থেকে 5 বছর। বর্তমান সময়ে হজ বা ওমরা হজ করতে গেলে ক্ষেত্র বিশেষে 1.5 লক্ষ থেকে 5 বা 6 লক্ষ টাকার মতো কিন্তু লেগে থাকে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা বিস্তারিত বিষয়গুলো জেনে আসি। সাধারণত যেই ওমরা হজ বা হজ ডিপোজিট স্কিম প্লাস অ্যাকাউন্ট রয়েছে, উভয় অ্যাকাউন্টটি সর্বনিম্ন 5,000 টাকা জমা দিয়ে খুলতে হবে। এর চেয়ে নিচে আপনি জমা দিতে পারবেন না। ওমরা হজ ডিপোজিট স্কিম রয়েছে সেটা দেখাচ্ছি। এখানে সাধারণত মুনাফার হারটার বিষয়ে বলা হয়েছে, জমাকৃত আমানত হবে সম্পূর্ণ সুদমুক্ত ও মুনাফামুক্ত। তবে জমাকৃত টাকা শরিয়া ভিত্তিক বিনিয়োগ করে মুনাফা অর্জন করা সম্ভব হলে আনুপাতিক হারে মুনাফা প্রদান করা হবে গ্রাহকদের। আর বিশেষ করে 5,000 টাকা জমা দিয়ে যদি হিসাব খোলেন, গ্রাহক মাসিক কিস্তিতে বা যে কোনো ব্যাংকিং কর্মদিবসে যতবার ইচ্ছা যে কোনো পরিমাণ টাকা জমা করতে পারবেন। এর কোনো ধরাবাঁধার নিয়ম নেই। মানে 5,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে এর পরের মাসে গিয়ে 5,000 টাকায় কিস্তি জমা দিতে হবে এমনটা বলা হয় নাই। আপনি 1,000 দিলেন, 2,000 দিলেন বা 10,000 দিলেন, 8,000 দিলেন, যেটা আপনার পক্ষে সম্ভব। অ্যাকাউন্টটি খুলতে পারবে 18 বা এর চেয়ে বেশি বয়স্ক বাংলাদেশি নাগরিক। এখানে সাধারণত কিছু টার্মস কন্ডিশন দেখেন। 2026 সালে ওমরার আনুমানিক খরচ 1,50,000 ধরে পরিবর্তিত বছরগুলোতে 5% ইনক্রিমেন্ট হিসাবে খরচ কিন্তু বৃদ্ধি পাবে। সেই হিসাবে 1 থেকে 5 বছরের আনুমানিক হিসাব দেখানো হয়েছে। অর্থাৎ 2027 সালে ওমরা হজ করতে গেলে আপনার 1.5 লক্ষ, 2028 সালে ওমরা হজ করতে গেলে 1,57,000, এভাবে পর্যায়ক্রমে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন টাকার পরিমাণটা কিন্তু আনুমানিক ব্যয় বাড়বে। কেননা আমরা জানি যে দেশে মূল্যস্ফীতি কিন্তু ঘটে, যার কারণে টাকার মান কমে যায় কিন্তু টাকার পরিমাণটা বাড়াতে হয় আপনাকে। তো সেই হিসাবে 2031 সালে যদি ওমরা হজ করেন তাহলে আপনার ওমরা হজ পালনের জন্য আনুমানিক ব্যয় 1,91,444 টাকা আসতে পারে সেই হিসাবটা ধরে। তো আপনি মাসিক কিস্তি 7,500 দিতে পারেন, 7,875 দিতে পারেন, বা যে কোনো পরিমাণ অর্থ জমা দিতে পারেন। এখন ওমরা হজ ডিপোজিট স্কিম এই হিসাবটি খোলার জন্য কি কি লাগবে? অবশ্যই হিসাব খোলার ফর্ম লাগবে এবং ব্যাংকে গিয়ে আপনাকে এই হিসাব খোলার ফর্ম সংগ্রহ করতে হবে। অনলাইনে কোনো সিস্টেম নাই। হিসাবধারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, হিসাবধারীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন যে কোনো একটার ফটোকপি, আর নমিনির জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটার ফটোকপি। আপনি যদি মনে করেন মেয়াদ পূর্তির আগে হিসাবটি ভাঙাবেন, সেক্ষেত্রে ভাঙাতে পারবেন টাকার প্রয়োজন হলে। আর হিসাবটি জনতা ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর বা ট্রান্সফার করা যাবে। এক্ষেত্রে কোনো ধরাবাঁধার নিয়ম নেই এবং মাসের যে কোনো দিন আপনি যদি কিস্তি জমা দেন সেক্ষেত্রে কিন্তু আবার কোনো ফাইনও বা জরিমানাও আরোপ করবে না। তো আমানতকারী যে কোনো সময় লিখিতভাবে এই হিসাবটার মেয়াদ পরিবর্তন করতে পারবে, সেটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বা 5 বছর। এই ওমরা হজ ডিপোজিট স্কিম হিসাবের বিপরীতে কোনো ধরনের চেক বই কিন্তু ইস্যু করা হবে না। আর হিসাবটা মেয়াদ পূর্তির আগে বা পরে বন্ধ করলেও কোনো চার্জ বা ফি আরোপ করবে না। শুধুমাত্র আপনাদের যে আবগারি শুল্কের বিষয়টা রয়েছে সেটা প্রযোজ্য হয়ে থাকবে, সরকারি চার্জ। হিসাবধারী যদি মারা যায় তার যে নমিনি থাকবে, নমিনির কি কি ডকুমেন্টস দিয়ে এর বিপরীতে অর্থ উত্তোলন করতে পারবে, সেটা 8 নম্বরে। এবং 9 নম্বরে আমানতকারীর নমিনি পরিবর্তন বোধ করলে জীবনদশায় নমিনির মৃত্যু হলে বা আমানতকারী লিখিতভাবে নতুন নমিনি মনোনীত করতে পারবেন। আর নাবালক নমিনি দিতে গেলে সেই নাবালক নমিনির কিন্তু একজন গার্ডিয়ান থাকতে হবে। আর সাধারণত বলা হয়েছে হিসাবের মেয়াদ পূর্তিতে বা মেয়াদ পূর্তির আগে হিসাব বন্ধ করলে পে ইন স্লিপের মাধ্যমে আমানতকৃত অর্থ পরিশোধ করা যেতে পারে। তবে শাখায় আমানতকারীর কোনো হিসাব থাকলে তার মাধ্যমে পরিশোধ করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের ফি বা চার্জ প্রযোজ্য হবে না। এখন আমরা কথা বলবো জনতা ব্যাংকের হজ ডিপোজিট স্কিম হিসাব।
এই হিসাবটার মেয়াদ 1 বছর থেকে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত হতে পারে। আপনি আপনার অর্থটা যে জমাচ্ছেন এর উপর নির্ভর করে কম বেশি এটা ডিপেন্ড করে। এখানে আমরা হজ ডিপোজিট স্কিম নিয়ে বিস্তারিত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সাধারণত এখানে প্রাথমিক জমা বলা হয়েছে 5,000। তারপর হচ্ছে কিস্তি বা জমা দেওয়ার পরিমাণ, যে কোনো পরিমাণ টাকা মাসের যে কোনো কর্মদিবসে যত খুশি ততবার জমা দেওয়া যাবে, অর্থাৎ পরিবর্তিত নীতিমালা সেটা কিন্তু প্রযোজ্য। আর টাকা জমার কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, মাসের যে কোনো কর্মদিবসে যে কোনো পরিমাণ টাকা যতবার খুশি জমা প্রদান করতে পারবেন, এমনটাই বলা হয়েছে। এখানে গ্রাহকদের সুবিধার্থে এবং ভবিষ্যতে হজে যে পরিমাণ টাকা ব্যয় হবে সে বিবেচনায় গ্রাহক চাইলে নিম্নোক্ত কিস্তিতেও টাকা জমা প্রদান করতে পারেন। 2026 সালে হজের আনুমানিক খরচ কিন্তু 5 লক্ষ। সেই হিসাবে ধরে পরবর্তী বছরগুলোর জন্য কিন্তু 5% ইনক্রিমেন্ট বা মূল্যস্ফীতির ফলশ্রুতিতে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আনুমানিক খরচ কেমন হতে পারে? 2027 সালে যদি হজ করেন তাহলে 5,25,000 টাকা লাগবে। 2028 সালে হজ করলে 5,51,250, 2029 সালে হজ করলে 5,78,813 এর মতো লাগবে। তো সেই হিসাবে জমা প্রদান করে হিসাবটি মাসিক কিস্তিতে চালু রাখতে পারেন, বা এর চেয়ে কম বা বেশি করলেও কোনো সমস্যা নাই। তো এইভাবে দেখতে পাচ্ছেন 2037 সাল বলুন, 2038 সাল, 2041 সাল, 2044 সাল, প্রত্যেকটা সালের উপর ভিত্তি করে হজের খরচটা কেমন নির্ধারিত হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। যেমন 2046 সালের ক্ষেত্রে হজ করতে খরচ হবে 13,26,648 টাকা মূল্যস্ফীতির কারণে। আর হিসাব খোলার জন্য কি কি লাগবে? গ্রাহকের ফর্ম পূরণ করতে হবে, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহক কর্তৃক সত্যায়িত হিসাবধারীর পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধনের ফটোকপি, যে কোনো একটা। পাসপোর্ট দিয়ে করতে চাইলে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আর নমিনির জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন। নমিনি জন্ম নিবন্ধন দিলে অবশ্যই অনলাইন বেস জন্ম নিবন্ধন দিতে হবে। আর প্রাথমিক জমা 5,000-এর মতো, এটা তো আগেই বলেছি। সাধারণত হজ ডিপোজিট স্কিম বেশ কিছু নীতিমালা সংশোধন করা হয়েছে এটা আকর্ষণীয় করার জন্য। মাসের যে কোনো সময় যে কোনো পরিমাণ কিস্তি জমা দেওয়া যাবে মাসের 1 তারিখ থেকে শেষ কর্মদিবসের মধ্যে। আমানতকারী যে কোনো সময় লিখিতভাবে মেয়াদ পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ 8 বছরের জন্য যদি করলেন, সাপোজ দেখা গেল আপনি 5 বছরের জন্য করবেন, মুখ পরিবর্তন হয়ে গেছে, সেটা করতে পারবেন। সাপোজ 7 বছরের জন্য করেছেন হজ ডিপোজিট স্কিম, আপনি হয়তো বা 15 বছরের জন্য করতে চাচ্ছেন, সেটা করতে পারবেন। মানে সময় বাড়াতে কমাতে পারবেন। আমানতকারী নির্দিষ্ট মেয়াদের পর যে কোনো সময় হিসাব বন্ধ করার মাধ্যমে তার আমানত উত্তোলন করতে হবে। হিসাবের বিপরীতে কোনো চেক বই ইস্যু হবে না। তাহলে হিসাবের মেয়াদ পূর্তির পর বা মেয়াদ পূর্তির পূর্বে যে কোনো সময় হিসাব বন্ধকরণের ক্ষেত্রে কোনো চার্জ বা ফি আরোপ হবে না। তবে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক অবশ্যই কর্তনযোগ্য, সরকারি চার্জ যেটা। তারপর আমানতকারী গ্রহণযোগ্য কারণ দেখিয়ে এক শাখার হিসাব অন্য শাখায় স্থানান্তর করতে পারবেন, চার্জ প্রযোজ্য হবে না। আমানতকারীর মৃত্যুতে নমিনি টাকা যদি উত্তোলন করতে চায় সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে? নমিনির আবেদনপত্র, নমিনির যিনি অ্যাকাউন্টধারী ছিলেন তার মৃত্যু সনদ, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক স্বাক্ষর এবং ছবি সত্যায়ন, নমিনির পরিচয় নিশ্চিত করতে হবে এবং ইন্ডিমিটি বন্ড দিতে হয়। তো এগুলো ছিল বিস্তারিত বিষয়। আর নমিনি তার জীবনদশায় পরিবর্তন করা সম্ভব যদি হিসাবধারী বেঁচে থাকেন। আর মেয়াদ পূর্তির আগে যদি হিসাবটি ভাঙান তাহলে প্লেইন স্লিপের মাধ্যমে অর্থ পরিশোধ করা হতে পারে। তবে শাখায় যদি আপনার সঞ্চয়ী অর্থাৎ সেভিংস কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্ট থাকে সেখানে আপনার ট্রান্সফার করেও দিতে পারে। তো জনতা ব্যাংকের এই হজ ডিপোজিট স্কিম তারা বলতেছে সুদমুক্ত, অনেক ক্ষেত্রে মুনাফা মুক্তও বলতেছে। এ বিষয়ে আপনার কি মনে হয়? এটা সত্যিকার অর্থেই সুদ বা মুনাফা মুক্ত কিনা? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস বা নোর মাধ্যমে জানাতে পারেন।